সমেত ভাইরা, আজকে আমরা মদ পানকারীর শাস্তি সম্পর্কে একটি হাদিস জানবো। নাসাই শরীফের হাদিস। হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবীজি বলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মদ পানকারীর শাস্তি কেমন হবে। নাসাই শরীফের একটি হাদিসে তিনি বলেন যে উপকার করে খোটা দেয় এবং মাতা পিতার অবাধ্য হয় এবং সর্বদা শরাব পান করে, এরা জান্নাতে কখনো প্রবেশ করতে পারবে না। এখানে তিনটা অপরাধের কথা আল্লাহ নবী হাদিসের মধ্যে জানিয়েছেন। এক নম্বর হচ্ছে উপকার করে খোটা দেয়। আপনি যদি কাউকে কোনো কাজে সাহায্য করে উপকার করেন, টাকা পয়সা দিয়ে উপকার করেন, অথবা যে কোনো কাজে তাকে সহযোগিতা করেন, এটা করার পরে তার আবার যদি কোনো কারণে তাকে খোটা দেন যে বেটা ধরে আমি অমুক সময় টাকা দিয়ে সাহায্য করেছিলাম, কোনো কাজে সহযোগিতা করেছিলাম, এটা একজনকে উপকার করার পরে খোটা দেওয়া যাবে না, এটা অত্যন্ত গুনাহের কাজ। 2 নম্বর হচ্ছে মাতা পিতার অবাধ্য হওয়া। এখন বর্তমান বিশ্বের দিকে যদি আমরা তাকাই, বৃদ্ধাশ্রমে যে সমস্ত পিতামাতা যায়, এরা এমনি যায় না, এরাও সন্তানের হক ফাঁকি দেওয়ার কারণে মূলত সন্তান এদেরকে বৃদ্ধ হওয়ার পরে বৃদ্ধাশ্রমে দিয়ে আসে। আবার অনেক পরিবার আছে বইয়ের কারণে পিতামাতাকে বৃদ্ধাশ্রমে যেতে হয়। আল্লাহ নবী বলেন মাতা পিতার অবাধ্য হওয়া যাবে না। এখানে পিতামাতার যে হক সন্তানের উপরে, এটা পাই টু পাই তাদেরকে দিতে হবে, আবার সন্তানের যে হক পিতামাতার উপরে, সেটাও তাদেরকে দিতে হবে, তাহলে এই সমস্যাটা সংগঠিত হবে না। 3 নম্বর যে অপরাধের কথা আল্লাহ নবী বলেন, সেটা হচ্ছে যারা সর্বদা শরাব পান করে। এখন শরাব বলতে আমাদের দেশে অনেক রকম শরাব আছে, বিভিন্ন ধরনের মাদক দ্রব্য আছে, যেগুলো বর্তমান যুব সমাজ অ্যাডিক্টেড বেশি, এর প্রতি তাদের ঝোঁক বেশি। অনেকে টেনশন দূর করার জন্য এই সমস্ত কেউ শরাব